হারানো স্বপন চোখে কোনা লাগো না, হারানো স্বপন চোখে কোনা। তুই আবার নতুন করে হাটে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা। ও গো দিদি হারানো স্বপন চোখে কোনা। সূর্য ডুবে গেছে আকাশে, ধরে আছি প্রকাশে। সূর্য ডুবে গেছে আকাশে, হাতে দর্শি ধরে আছি প্রকাশে। হাতে যাওয়ার কথা তুমি বলো না, স্বপন চোখে কোনা লাগো না, হারানো স্বপন চোখে কোনা। খুবই ভালো হয়েছে দিদি। হ্যাঁ, হাতে যষ্টি ধরেছি, মাথার কেশরাশি পেকে গেছে, দন্ত নড়বড় করছে। জটি আমার আয়ু সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, কোমর পড়ে গেছে। জটি শ্মশানে যাওয়ার সময় হয়ে গেছে। আমি কি আর হাটে যেতে পারবো দিদি? আমি হাটে যেতে পারবো? জানিস জটিলে, এইভাবে সবারই এই অবস্থাতে আসবে, এক এক করে সবাই বৃদ্ধ হয়ে পড়বে তোর মতন, আর এইভাবে ভেঙে পড়তে হবে। দিদি গো, তুই যেহেতু বাজারে যেতে পারবি না বলছিস, হ্যাঁ, একটা কাজ করতে হবে। দিদি আর কি বাজারে যাবার লোক নেই? আচ্ছা দিদি, আমার মেয়ে আছে তো। হ্যাঁ, আমার মেয়ে আছে। কে? আমার মেয়ে কুটিলা। কুটিলা একেবারে কথা বলিস না। কেন কেন? তোর মায়ের মতো হ্যাঁ, ওই ঝগড়াটি করার মেয়ে এই জগৎ সংসারে আর একটাও পাবে না। জানো দিদি, এই যাবর বৃন্দাবনে আমার মা মেয়ের মতো সতী। হ্যাঁ, আর কেউ নাই। তোর মেয়ে কি করে জানিস? কি করে দিদি? বলবো? আমি বলি না, এই যাবর সংসারে যে জটিলাও কি বলে আর কি রয়েছে শুনবি? হ্যাঁ, কি বলে? এই যে গৌর বাবু রয়েছে, হ্যাঁ হ্যাঁ, উনি কি বলে জানে? গৌর বাবু বলে? হ্যাঁ, কি বলে বলো তো দিদি? গলে বেঁধে দে। আরে হ্যাঁ দিদি না, গলে বেঁধে দে তোর মে কুটিলা। ও জটিলা, ও জটিলা। গোল বেঁধে দে, গোল বেঁধে দে তোর মে কুটিলা। ও জটিলা, ও জটিলা।
বেঁধেও যে দেয়, গল বেঁধে দেয়, গল বেঁধে দেয়, তোরে মে কুদিলা ও জটিলা ও জটিলা। তোর মেয়ে বলে ও পড়ার মুখে, তোর মেয়ে পায়ে পাতুলে ঝগড়া করে। তাহলে আর কেউ নেই, আমার ছেলে বাথানে আছে, নিয়ে যাও। আরে হিসাব করে দেখ, তোর ছেলে সে আয়ান ঘোষ, হ্যাঁ, আর তাকে নিয়ে যাওয়া চলবে না, সেটা কেবলমাত্র অনলি ফর মেয়েদের বাজার। তাহলে আমার বাড়িতে আর পুড়িয়া খেতে কেউ নেই। আরে হিসাব করে দেখ না পড়ার মুখে। আরে কি টেঙ্গে টেঙ্গে, ও দিদি, আমার মনে পড়ে গেছে, আছে আমার বৌমা আছে। আছে তোর বৌমা আছে? হ্যাঁ আছে, আমার বৌমা আছে। আচ্ছা জটিলে, বলো। ও জটি, কি হলো? একটা কথা বলবো, কি গো? তুই রাগ করবি না? না না না। তোর তো একটি মাত্র বৌমা, হ্যাঁ, বাড়িতে সকাল সাজে বসে বসে খালি এবেলা সেবেলা অন্ন ধ্বংস করছে। হ্যাঁ, বৌমা করেছি, খেতে দিতে তবে হবে একটা না। কাজ করলে হয়, কি কাজ? তোর ওই বৌমাকে হ্যাঁ বাজারে হ্যাঁ, পাঠিয়ে দিলে কেমন হয়? আই সি গেট আউট, আই সি গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আই সি গেট আউট ফর মাই হাউস, যাও বেরিয়ে যাও। আরে আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। জটি, লকডাউনে বহু কষ্টে খুঁজে খুঁজে পাওয়া জটি। যায় না। আজকে যদি বৌমা করবো বলি, কালকার বৌমা হবে না, পাওয়া মুশকিল ব্যাপার। তা যদিও আদরের একজন বৌমা, তাকে আমি বাজারে পাঠাবো। জটিলে রাগ করছিস কেন? রাখবো নাকি? আমি তো তোর জন্য ভালো করার জন্য এসেছি। হ্যাঁ, তোর বাড়িতে 2 টাকা যাতে রোজগার হয়, হ্যাঁ। সেজন্য উপায় বা পরামর্শ দিতে এসেছি। হ্যাঁ, কথাটা মন না, কথাটা তবে মন। একটি কথা, তোর বৌমাকে একা একা ড্যাং ড্যাং করে বাজারে চলে যাবে, তাহলে সাথে অষ্টসখী যাবে, আর আর হু আর ইউ আমি। তুমি যাবে, আমার দিদি। ভাই দেখো, ও জটিলে, এই বয়সে তুমি বাজারে যাবে? হ্যাঁ রে। ওই কথাটা আগে বললে দিদি, আমি আমার বৌমাকে টেঙ্গে টেঙ্গে সে পাঠাতাম। সত্যি হ্যাঁ, দেখেছো জটিলাকে কত রকমের বুদ্ধি করে পটিয়েছে কেউ, আর বেশি সময় থাকা যাবে না, সবকিছু জানতে পেরে যাবে। কি গো মা? দিদি দিদি দিদি, আর একটা কথা বলবো। বল। আচ্ছা দিদি, আমার বৌমাকে আমি কালা কেস্টার ভয়ে 7 তলায় তুলে রেখেছি। বাহ বাবা, পড়ার মুখে বুদ্ধি দেখছো, কি? যাতে কালা কেষ্টা কথা না বলতে পারে। ঘোর কলি যুগ, ঘোর কলি যুগ। ওই কালা কেস্টা, ওই যে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো, ওই যমুনার তীরে ও বাবা। পা করে এমন বংশী ধ্বনি করে, আমার বৌমা কি করে কাঙ্কে কলসি নিয়ে ও বাবা। এইভাবে চলেছে। সত্যি? এই ভয়ে আমি 7 তলায় তুলে রেখেছি। ও জটিলে, হ্যাঁ। আমি সেখানে কেমন করে যাব? কেন? আমি তো ওই 7 রাতে উঠতে পারবো না, হ্যাঁ। আমি ওইখানে তোর লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, না না না, আর আমি জোর করে বলবো, তুমি উপর তালার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কো অধিকার। তারপর 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 আমি নিজে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার, রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। তুমি উপর চলার লোক, ওই উঁচুতে যাবার আমার নেই অধিকার, আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার, রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি।
বছর আসুন ধীরে ধীরে আনন্দেতে উৎসাহতে থাকবো সবাই মেতে আমি সবার মাঝে সব ভাড়াদের কাছে ভালো লাগার ভালো চোখ একটু শুভ অজতে রাধা রানী নেমে এসো আমি তোমায় চিনি হে 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 লা 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 হে লা 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 শোনো দিদি, অনায়াসে আমার বৌমাকে তোমার সঙ্গে বাজারে পাঠালাম, কিন্তু আমার সম্মুখ হতে আমার বৌমাকে নিয়ে যেতে হবে। এ পড়ার মুখে রেখে পারা যাবে না। কেন জানো তো? একেবারে গাঁঠে গাঁঠে বুদ্ধি দেখছো, আমাকে কড়াই ঘন্টা হিসাব করে দেবো বলে দিতে হবে, না হলে ছাড়বে না। ও মা, হ্যাঁ? আচ্ছা বলো তো, আমার বৌমা নতুন কোনোদিন বাজারে যায় না, ও বাবা, তাকে বাজারের নিয়ম কানুনটা বলে দিতে হবে। তার তোর নিয়মটা কি আছে বল? আমার বৌমা যার, সে যেন তার দিকে তাকায়। মানে সামনে যে গৌরবাবু নিতাই ও তার দিকে তাকাবে না, এ পড়া আমার ছেলে আয়ানি ঘোষ আহা। পাথানে সর্বদা শ্যামা মায়ের আরাধনা করে, সে যেন আমার। বাহ বাহ বাহ, আর কিটা রয়েছে বল? আর শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে গেলেই আচ্ছা, যদি দুগ্ধ উচ্চ মূল্যে বিক্রি হবে। বাহ, আমি একটা ঠান্ডা মেশিন কিনে, ফ্রিজ কিনে ঘরে বসে থাকি। আচ্ছা ঠান্ডা মেশিনে ঢুকিয়ে মরবি নাকি তুই? না 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 দিদি, কি গরম, এ গরম সহ্য করতে পারি না দিদি। শোনো শোনো, হ্যাঁ। আমার বৌমাকে ছলে বলে কৌশলে। আচ্ছা আমি সবকিছু বিষয়কে বলবো, হ্যাঁ। আর রাজি হয়ে গেলে তোর কাছ থেকে নিয়ে যাব, হ্যাঁ। তোর কথা মতো আমার জয়ধ্বনি দিয়েই যাব। কিন্তু আবার সেই কিন্তু কিন্তু আর একটা কথা জানো, আমার বয়স হয়ে গেছে। আমার বৌমাকে কতদিন বললাম, শোনো বৌমা, আমি তো পালঙ্কে ঘুমাতাম, হ্যাঁ, এখন তুমি আমাকে মেজোতে ঘুমোতে দাও। কেন রে? ঘন ঘন হিসি পায়, দুটা ট্যাবলেট আনতে বলবে তো আমার বৌমাকে। আহা, আসছি তাহলে। 90 সূর্য 70 অস্ত যাওয়ার আগে আমার ছেলে যেন না জানতে পারে আমার বৌমাকে আনবে। ঠিক আছে। দুর্গা 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 দুর্গা, যদি দুর্গাটা ভালো দামে বিক্রি হোক, আহা। হ্যাঁ এই শ্যামা মায়ের কাছে আমি প্রার্থনা করি, দুর্গা দুর্গা দুর্গা। যা যা যা। ও দিদি, আবার কি হলো রে? ভালো একটা কাপড় আনতে বলবে। দেখছো গঞ্জা মেরিয়া মরে রে, শুধু খালি একে নিয়ে কি করে দেখেছো মা? এই যে শাশুড়ি গো, এরকম শাশুড়ি যদি জগৎ সংসারে থাকে একেবারে বৌমা কাবু হয়ে যাবে। যাই হোক, ওই জোড়টা তো দুর্গা দুর্গা কালী কালী বলে চলে গেল গো মা। আমরা দুর্গা বলবো না, কালী বলবো না, মনসা বলবো গো, কি গো মা? আমরা কৃষ্ণ বলবো। এই যে পুরোহিত মশাই বসে রয়েছেন, যখন উনি কালী পূজা করবে সেই শ্রী বিষ্ণু আগে বিষ্ণুকে ডাকে, কোথায় তো বলে না মা কালী মা কালী। তদ্রূপ বাবা, এই জগৎ সংসারে আমরা যখন 2 টাকা রোজগার করতে পারতাম, তখন ছেলে মেয়ে কিংবা আমার সন্তান সবাই, আমার পুত্র, আমার স্বামী, আমাকে সবাই ভালোবাসবে। যখন তুমি 2 টাকা রোজগার করতে পারবে না, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। একজনে ভালোবাসবে গো, সে হচ্ছে সে আমার রাধা গোবিন্দ। তার চরণেতে আমরা আশ্রয় নেব, তাকে আমরা মন প্রাণ দিয়ে ডাকবো। এই দারুণ সংসারে দিবানিশি শুধু আমরা খেটে মরি, আর কাল সর্পের মধ্যে আমরা শুয়ে আছি। কখন যে ছবল মারবে আর কোনো জীবনে কোনোদিন গ্যারান্টি আছে গো মা? তা একদিন একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে এক এক করে সবাইকে চলে যেতে হবে, কেউ তো আর থাকার জন্য আসে না মা। তা আমরা তো এই কিঞ্চিত সময়টাকে ওই ভগবানের কাছে ভিক্ষা চেয়ে নেব, আর আমরা ভগবানকে ডাকবো। আমরা বলেছিলাম এই মাতৃগর্ভেতে ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু এই নরক যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দাও। আমরা ওই মরতে গিয়ে এই জগৎ সংসারে গিয়ে তোমারই নাম গান করব আর তোমারই শরণ নেব। আমরা সত্য কথা বলবো আর সোজা পথে চলবো আর ভগবানকে ডাকবো। কিন্তু এই মায়াতে এসে আমরা মায়াবিদ্ধ জীব, মায়াতে আচ্ছিন্ন হয়ে আমরা তাই তাকে দেওয়া কথা আমরা সবাই
ভুলে গেছি। তা বাবা একমাত্র সেই রাধা গোবিন্দকে স্মরণ নেব, আমরা শুদ্ধ আহার গ্রহণ করব, একাদশী করব, ভগবানকে ডাকবো, তাই তো বাবা? তা বাবা এই জগৎ সংসারে থাকতে হলে ভগবানকে ডাকবো আমরা, আর আমি সেই লীলার মধ্যে যাব। কেন আমি আমার প্রাণ গোবিন্দকে কথা দিয়েছি যুগল ডুব করাবো দর্শন, তার জটিল কাছে অনুমতি নিয়েছি বাবা। এবার আমি আমার রায় বিনোদীর কাছে যাব, তাই যাবার কালে একটু প্রাণ ভরে তারই নাম করব। এই পৃথিবী হরি বল জয় নিতাই। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে হাত তুলে বাবা। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সবাই কৃষ্ণ। নয়নের সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সবাই কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 সবাই বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই মধু হরি হরি বল। তা এখন আমি সেই রায় বৃন্দির কাছে যাব গো, তাই যাওয়ার কালে সেই আমাদের প্রেমময়ী রাধার মনির তারই গান গেয়ে আমরা সবাই যাবো, তাই তো? তা বাবু আজকে মধুর মধুর বৃন্দাবন স্থাপন করেছে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, তাই তো বাবা? বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা দেখে যা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে আমার প্রেমময় সেই রাধা যাবো আমরা সেই রাধা বিনোদীর কাছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জনিতা ওগো প্রাণবধূ ওগো দয়াময় আর কতকাল এভাবে তুমি আমায় দুঃখ কষ্ট দেবে দয়াময় ওগো প্রাণবধূ তোমার ওই আশার পথখানে চেয়ে দিনখানা কেটে যায় প্রাণবধূ তুমি যেই বলে চলে গেলে রাধে আমি যাব একদিনের জন্য সেই একদিনই বলে কত কাল হয়ে গেল প্রাণবধূ কতদিন হয়ে গেল তোমার বদন আমি দর্শন করি না ওগো প্রাণবধূ একবার এসে দেখা দাও প্রাণবধূ কৃষ্ণ বিনা প্রাণ মরে যায় দয়াময় ওগো কৃপাময় তুমি যে আমার প্রেমের দেবতা কি দিয়ে তোমার পূজা করব আমি কি দিয়ে তোমার পূজা করব খুব প্রাণ বোধ তুমি যে আমার প্রেমের দেবতা তুমি যে আমার প্রেমের দেবতা কি দিয়ে তোমার পূজা করব কি দিয়ে তোমার পূজা করব কি দিয়ে তোমার পূজা করব তোমার পূজা করব হৃদয় আসনে বসায় যতনে প্রেমের ডোরে তারে বাঁধব হৃদয় আসনে বসায় যতনে প্রেমের ডোরে তারে বাঁধব কি দিয়ে তোমার পূজা করব কি দিয়ে তোমার পূজা করব তুমি যে আমার প্রেমের দেবতা তুমি যে আমার প্রেমের দেবতা কি দিয়ে তোমার পূজা করব কি দিয়ে তোমার পূজা করব কি দিয়ে তোমার পূজা করব কি দিয়ে তোমার পূজা করব
জয় রাধে জয় রাধে। ওগো রাধে, তোমার যাওয়ার কালে তোমার ওই শ্যাম কি বলে জানো? শোনো গো রাধা বিনোদী, বুড়িমা গো, শোনো গো রাধা বিনোদী, তাই বুঝি বাজলো বাঁশি বেদনা, তবু কেন তুমি